আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, আমার বান্দারা, তোমাদের কাছে রাহমাতুল লিল আলামিনকে রহমত স্বরূপ আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। তোমরা আনন্দিত হও। নবীজি এই ধরার মাঝে এসেছেন, আমরা আনন্দিত হতে চাই। কারণ নবীজির মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, নবীজির মাধ্যমে আমরা জান্নাতবাসী হতে পেরেছি। আমরা আনন্দিত হব। আবার এই 12 রবিউল আউয়াল মাসে, অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজির ওফাত হয়েছিল, নবীজির মৃত্যু। এটা আমাদের জন্য আনন্দের কোনো বিষয় নয়, আমরা আনন্দ করতে পারি না। আমার ভাইয়েরা, আমাদের মাতা পিতা যদি মারা যায়, ওই দিন কি আমরা আনন্দ ফুর্তি করব বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের মাতা পিতার থেকে আপনজন। কারণ কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার সম্পদ, ধন সম্পদ থেকে, মাতা পিতা সন্তানাদি থেকে রহমাতুল লিল আলামিনকে ভালো না বাসবে, পরিপূর্ণ একজন উম্মাত হিসাবে সে কখনোই সাব্যস্ত হতে পারবে না। যেই রহমাতুল লিল আলামিন, তিনার যখন মৃত্যুর কথা, ইন্তেকালের কথা ছড়িয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে একটা বিশাল একটা করুণ অবস্থা এসে গেল। সবাই কেমন যেন জবান তাদের বন্ধ হয়ে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সেই মহান মালিকের দরবারে আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে প্রাণবন্ত আওয়াজে সকলেই কালেমত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্ব মহামানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজরিমিন হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর বলল, হে নবী, আমার ধন সম্পদ যা কিছু আছে সবকিছুর থেকে আপনি নবীকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের নমুনা। এজন্য নবীর প্রতি ভালোবাসা আমাদের থাকতে হবে। ভালোবাসা কি মুখে থাকতে হবে নাকি কাজে কর্মেও? কাজে কর্মেও নবীজির প্রতি ভালোবাসা দরকার আছে না নাই বলেন? সম্মানিত ভাইরা, বর্তমান যে মাসে আমরা অবস্থান করছি, আরবিতে এটাকে রবিউল আউয়াল মাস বলা হয়। আমরা ছোটবেলায় অনেক দেখেছি এই রবিউল আউয়াল মাসে 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী উদযাপিত হয়। হয় কি হয় না বলেন? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। আন-নবী মানে নবীজির জন্ম দিবস পালন হয়। অথচ জন্মদিন পালন করা জায়েজ আছে কি নাই? আছে।
যদি জন্মদিন পালন করা হতো তাহলে বড় বড় হুজুর আলেমগণ কিন্তু আগেই জন্মদিন পালন করত। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্মদিন পালন কোনোদিন করেন নাই তিনার জীবন আদর্শে, সাহাবায়ে কেরামও করেন নাই। অথচ বর্তমানে দেখা যায়, আমরা দেখেছি যে বিগত 2-5 বছর আগে খাইতে পারতো না, এখন আল্লাহ তাআলা হয়তো বা সামান্যতম কিছু টাকা পয়সা দিয়েছে, ব্যাস জন্মদিন পালন করছে, বোঝা যাচ্ছে যে ওকের বাসায় কি জন্মদিন পালন হচ্ছে। আছে কি নাই বলেন? অনেক আছে। একটু টাকা পয়সা হয়ে গেছে, জন্মদিন পালন শুরু হয়ে গেছে, কিন্তু এর আগে কোনোদিন তার জানাও ছিল না জন্ম তারিখ কোথায়। টাকা পয়সা যখনই হয়েছে জন্মদিনটা মনেও এসে গেছে। সম্মানিত ভাইরা, আমাদেরকে এই রবিউল আউয়াল মাস, এই মাসে রহমাতুল লিল আলামিন তিনি জন্মলাভ করেছেন। এটা কিন্তু কয় তারিখ? অনেকে 9 তারিখ বলেন, অনেকে 12 তারিখ বলেন, মত পার্থক্য আছে। কারণ রহমাতুল লিল আলামিন যখন জন্মগ্রহণ করেছিলেন, লেখার মতো তো ততটা সুচক্ষ কেউ ছিল না, কিন্তু যখন রহমাতুল লিল আলামিন মৃত্যুবরণ করলেন তখন তো সাহাবায়ে কেরাম ছিল। এজন্য মৃত্যুবরণ নিয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখে রহমাতুল লিল আলামিন মৃত্যুবরণ করেছেন, এটা ঐতিহাসিকগণ একমত করেছে। অর্থাৎ এই মাসেই আমাদের নবীজির জন্ম হয়েছিল এবং এই মাসেই নবীজির ওফাত হয়েছে। তাহলে বুঝতে হবে আনন্দ উল্লাস কি করব কি করব না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লাখ অথবা 2,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। সর্বশেষ নবী হলেন, পয়গম্বর হলেন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়ে বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে কিনা? আসবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, হে আমার নবী, আমি আপনাকে সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী হিসাবেই প্রেরণ করেছি। কিসের সুসংবাদ নবী দিবেন? হে নবী, আপনি মানুষের মাঝে, আমার বান্দা বান্দীদের মাঝে যে আপনি জান্নাতের সুসংবাদ দিবেন, ভীতি প্রদর্শন করবেন। আমি আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছি, জাহান্নাম বানিয়েছি, এই জাহান্নামের ভয় তাদেরকে দেখাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি। আমার ভাইয়েরা, তাহলে মানুষ যে কেউ হোক না কেন, সে যেই বর্ণের যেই ধর্মের হোক না কেন, নবীকে নবী হিসাবেই মানতে হবে। সেই মানুষ দুনিয়ায় থাকুক, আসমানে থাকুক, রহমাতুল লিল আলামিনকে নবী হিসাবেই মানতে হবে, শেষ নবী আখিরি নবী হিসাবে মানতে হবে। আমার ভাইরা, গোটা মানুষের জন্য, সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি। মোট কথা, নবীজির জন্ম এই ধরনীতে আগমন হয়েছে, এটা আমাদের জন্য আনন্দদায়ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এটা আমরা আনন্দ বোধ করি। কেননা তার জন্য আমরা কোরআন পেয়েছি, ইসলাম গ্রহণের সুযোগটা আমরা পেয়েছি এই রহমাতুল লিল আলামিনের মাধ্যমে। তিনি আমাদের মাঝে এসেছেন, আমাদের মাঝে কিতাব দেখিয়েছেন,
পবিত্র কোরআনকে তিনি আমাদের মাঝে এসে বিস্তার করে বর্ণনা করেছেন, বলেছেন জান্নাত জাহান্নামের পার্থক্য তিনি আমাদেরকে বুঝিয়েছেন। যে সমস্ত আল্লাহর গোলামেরা নাফরমানি করত তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দাওয়াত পৌঁছায়েছেন। এই নবী তিনি এসে আমাদেরকে জাহান্নাম থেকে ফিরিয়ে নিয়ে জান্নাতের দিকে আমাদেরকে অগ্রসর করিয়েছেন। যেই নবীর কারণে আমরা ইসলাম পেয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ পেয়েছি, যেই নবীর সোহবতে, যেই নবীজির হাত ধরে দুনিয়ায় থাকতে সাহাবায়ে কেরামগণ জান্নাতের সুসংবাদ, সুবহানাল্লাহ, যেই নবীজির মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। আমার ভাইয়েরা, আজকে এই 12 রবিউল আউয়াল মাসকে ঘিরে কিছু ব্যক্তিরা, কিছু ভাইয়েরা যারা পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করতে চায়, ভাইয়েরা আমার, মিলাদুন নবী এটা পালন করা যায় না, এটা বলতে হয়। জন্মদিন কোনো সময় পালন হয় না। আমাদের তাহলে কি পালন করতে হবে? আমাদের পালন করতে হবে সিরাতুন নবী। মিলাদুন নবী আমাদেরকে পালন করলে চলবে না, কারণ মিলাদুন নবী হয় একদিনের জন্য। জন্ম একদিন হয় নাকি বারবার হয় বলেন? জন্ম মাত্র একদিন হয়, একবারই হয়। কিন্তু সিরাত, জীবন আদর্শ, 63 বছরের জিন্দেগি, এটাই হলো সিরাতুন নবী, নবীজির জীবন আদর্শ। এটা আমাদেরকে কায়েম করতে হবে, এটা আমাদেরকে পালন করতে হবে, ঠিক কিনা বলেন? যারা আশিকে রাসূল দাবি করে, যারা এই 12 রবিউল আউয়ালকে ঘিরে এই সমস্ত আতশবাজি, রান্না বান্না, খাওয়া খাই করে, এগুলা ভিত্তিহীন। জন্মদিন পালন করা কোনো মুসলমান করতে পারে না। যদি এই জন্মদিন পূর্ণ যদি জন্মদিন পালন করা হয়ে থাকতো, তাহলে রাহমাতুল লিল আলামিন তিনিও সাহাবায়ে কেরামদেরকে বলতেন জন্মদিন পালনের কথা। সাহাবায়ে কেরামও জন্মদিন পালন করতেন, কিন্তু তারা করে নাই। এরপরে তবে ওইগণ তারাও করে নাই। 76 কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, কোন কিতাবের মধ্যে মিলাদুন নবী পালনের কথা নাই। কিন্তু মিলাদুন নবী এসেছে কিসের ভিতরে? সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী এসেছে। অর্থাৎ জীবন আদর্শের ভিতরে নবীজির জন্মের কথা বলা আছে। জন্মের কথাটাই বলতে হবে নবীজির কারণেই। মিলাদুন নবী যদি আমরা পালন করি, এটা কখনোই সম্ভব হবে না, কারণ নবীজির জন্ম আর সাধারণ মানুষের জন্ম এক হতে পারে বলেন? নবীজির মা, তিনি মোটেও কষ্ট পান নাই। যখন নবীজি গর্ভধারণ করেছেন, মোটেও ব্যথা পায় নাই। অথচ আমাদের মা চাচিরা যারা আছে, তারা এমন কেউ বলতে পারবে না যে সন্তান গর্ভে রাখা অবস্থায় কষ্ট হয় না। অর্থাৎ নবীজির সাথে মোটা হতে পারে না। আমরা পালন করব সিরাতুন নবী। আওয়াজ করে বলেন, কি পালন করব? সিরাতুন নবী শব্দের অর্থ হলো জীবন আদর্শ, যেটা রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ সিরাতুন নবী, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয় নবীজির জীবন আদর্শ কি পালন করব? বলল, এই পবিত্র কোরআন, এটাই হলো সিরাতুন নবী। এই কোরআনের ভিতরে যা কিছু আছে রাহমাতুল লিল আলামিন হুবাহু পরিপূর্ণভাবে সেটাই মেনেছে। আবার তোমরা এটাই পরিপূর্ণভাবে মানবে। আমরা রাজি আছি না নাই বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, আমার বান্দারা, তোমাদের কাছে রাহমাতুল লিল আলামিনকে রহমত স্বরূপ আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। তোমরা আনন্দিত হও। নবীজি এই ধরার মাঝে এসেছেন, আমরা আনন্দিত হতে চাই, কারণ নবীজির মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, নবীজির মাধ্যমে আমরা জান্নাতবাসী হতে পেরেছি। আমরা আনন্দিত হব। আবার এই 12 রবিউল আউয়াল মাসে, অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজির ওফাত হয়েছিল, নবীজির মৃত্যু। এটা আমাদের জন্য আনন্দের কোনো বিষয় নয়। আমরা আনন্দ করতে পারি না। আমার ভাইয়েরা, আমাদের মাতা পিতা যদি মারা যায়, ওই দিন কি আমরা আনন্দ ফুর্তি করব বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের মাতা পিতার থেকে আপনজন। কারণ কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার সম্পদ, ধন সম্পদ থেকে, মাতা পিতা, সন্তানাদি থেকে রহমাতুল লিল আলামিনকে ভালো না বাসবে,
পরিপূর্ণ একজন উম্মাত হিসাবে সে কখনোই সাব্যস্ত হতে পারবে না। যেই রাহমাতুল লিল আলামিন তিনার যখন মৃত্যুর কথা, ইন্তেকালের কথা ছড়িয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে একটা বিশাল একটা করুণ অবস্থা এসে গেল। সবাই কেমন যেন জবান তাদের বন্ধ হয়ে এসেছে। আবু বকর, হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা পেরেশান, উসমান পেরেশান। একদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে তিনি ছুটতেছেন আর বলতেছেন, যে জবান থেকে কথা বলবে রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন, তার গর্দানটা আমি নামিয়ে ফেলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আম্মাজানদের অনুমতি নিয়ে, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির স্ত্রীদের অনুমতি নিয়ে, উম্মুল মুমিনিনদের অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলেন। রাহমাতুল লিল আলামিন তিনার চেহারা মোবারক থেকে কাপড় সরালেন আর চুমু খেলে বাইরে আসলেন। বাইরে আসার পর দেখে ওমরের অবস্থা বেহাল অবস্থা, খুবই করুণ অবস্থা। পেরেশান ওমর, দুঃখের ছায়া ওমরের চেহারার ভিতরে বিরাজ করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর থেকে বললেন, হে ওমর, তুমি কি আয়াত শোনোনি? ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতু, তোমারও মৃত্যু হবে, তাদেরও মৃত্যু হবে। ও ওমর, তুমি এটা মেনে নাও, রাহমাতুল লিল আলামিন তেনার ইন্তেকাল হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন নবীজি নাই। তিনি বললেন, এই মদিনাতে আমি আর থাকবো না, যেখানে রাহমাতুল লিল আলামিনকে আমি দেখতে পারবো না। রাহমাতুল লিল আলামিনকে আমি যখনই দেখতাম আমার প্রাণ ভরে যেত, আমার মনটা ভরে যেত, আমার ক্ষুধাও লাগতো না। সুবহানাল্লাহ, সেই রাহমাতুল লিল আলামিন আমার মাঝে নাই, আমি আর মদিনাতে থাকবো না। এই বলে বেলাল চলে গেল মদিনা ছেড়ে। এটা ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। আবার এই রবিউল আউয়াল মাসে রাহমাতুল লিল আলামিন জন্ম লাভ করেছিলেন। রবিউল আউয়াল মাসে রাহমাতুল লিল আলামিন তিনি ইন্তেকাল হয়েছিল। তাহলে আমরা যারা আনন্দ উৎসব করে থাকি, আমরা যারা ঈদে মিলাদুন নবী পালন করে আতশবাজি করে থাকি, নিশ্চয়ই এটা স্পষ্ট বেদাত, এটা করা যাবে না। আমার ভাইয়েরা, এই রবিউল আউয়াল মাসে সিরাত সম্পর্কে, নবীজির জীবন আদর্শ সম্পর্কে আমরা আলোচনা করব এবং সেটা কায়েম করব, সেটা মানার চেষ্টা করব। এবং রাহমাতুল লিল আলামিন এই মাসে ওফাত পেয়েছিলেন, আমরা বেশি পরিমাণে রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ পাঠাবো এবং তিনার জীবন আদর্শ আলোচনা করব। আনন্দ এজন্য করব, তার কারণে আমরা ইসলাম পেয়েছি, তার কারণে কোরআন পেয়েছি। যেই কোরআন পাওয়ার কারণে, যেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর পাঠিয়েছেন, যেই কোরআন যদি আমরা পরিপূর্ণভাবে মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ।